বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকের এই আমলটি কোনো মা বোন যদি সঠিকভাবে স্বামীর জন্য করতে পারেন, আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে। এতটাই বাধ্য হবে যে ঘর থেকে বের হওয়ার আগেও, কোনো কাজ করার আগেও আপনার কাছ থেকে অনুমতি নিবে, এরপরে সেই কাজ সে করবে ইনশাআল্লাহ। কারণ এই তাওসামের খাদেমরা আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কদ, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আপনার জন্য এমন প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি করবে, সে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। এমন দেওয়ানা হবে, এমন অস্থির হবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। বিয়ের পর আপনার স্বামী আপনার প্রতি যেমন আকৃষ্ট ছিল, দেওয়ানা ছিল, পাগলপাড়া ছিল, আপনি সেই রকমভাবেই তাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেক স্বামীরাই বিনা কারণেই স্ত্রীকে মারধর করে, গালিগালাজ করে, অত্যাচার করে, নির্যাতন করে, এমনকি তাকে নিয়ে সংসার করবে না সাফ সাফ জানিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করবে এইটাও সে বলে থাকে। দেখবেন পৃথিবীর কোনো নারী স্বামীর ভাগ অন্য কোনো নারীকে দিতে পারে না, আর স্বামীকে পৃথিবীর প্রতিটি নারী অসম্ভব ভালোবাসে, কিন্তু এই সুযোগে স্বামী স্ত্রীর উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে চলে আসে, আবার অনেক সময় দেখা যায় স্বামীরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অনেক সময় স্বামীরা দেশের বাইরে থাকে। যেখানেই থাকুক না কেন, আপনার স্বামী আপনার কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আজকের এই আমলটি আপনি সঠিকভাবে প্রয়োগ করবেন, আপনার স্বামী আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবেন ইনশাআল্লাহ। দেশের বাইরে যদি থাকে, সারাক্ষণ আপনার সাথে ফোনে কথা বলতে চাইবে, এত দুর্বল হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন স্বামী কিন্তু আপনাকে আগে প্রচণ্ড ভালোবাসত, মহব্বত করত, আপনাকে অনেক ভালো আচরণের মাধ্যমে সন্তুষ্ট করার চেষ্টা করত। এখন সেই স্বামী বদলে গিয়েছে। আসলে এগুলোর পেছনে অনেক কারণ থাকতে পারে। দেখা যায় অনেক খারাপ মানুষ, আপনার শ্বশুরবাড়ির কোনো শত্রু, আশেপাশের শত্রু, অথবা অজানা কোনো শত্রু, অথবা জানা কোনো শত্রু গোপনে হয়তোবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে জাদুকুফুরি বাঞ্ছনা করে বিচ্ছেদের সৃষ্টি করেছে, অথবা খারাপ জিন চালিয়ে দিয়েছে, অথবা দেখা যায় আপনার স্বামী যদি কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, সেই নারী ওগুলো করতে পারে, অথবা কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, সেই নারী এটা করতে পারে। দেখা যায় আপনি একটু ভালো করে লক্ষ্য করেই আপনারা দেখতে পাবেন যে স্বামী কোনোদিন আপনার সাথে এত খারাপ আচরণ করেনি, সেই স্বামী এখন আপনাকে সহ্যই করতে পারে না। ভালো কথা বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনি শুধু আজকের এই আমলটি একবার জন্য করে দেখেন, আপনার স্বামী খেতে বসলে আপনার কথা চিন্তা করতে থাকবে, ঘুমের মধ্যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকবে, এমনকি তার হালাত এমন হবে আপনার সাথে কথা না বললে তার শান্তি মিলবে না, আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না। আমি শুধু এতটুকু বলতে পারি যে আপনার স্বামীকে আপনি আগের অবস্থায় ফিরে পাবেন ইনশাআল্লাহ। স্বামী পরকীয়াগ্রস্ত হোক আর আপনার স্বামীকে কেউ জাদুকুফুরি বাঞ্ছনা করুক না কেন, এই আমলের গুণে ইনশাআল্লাহ আপনার স্বামীকে আপনি দেখতে পাবেন সে আগের মতো আপনাকে প্রেম মহব্বত ভালোবাসতে শুরু করেছে ইনশাআল্লাহ। শুধু আমলটি সঠিকভাবে করতে হবে। আপনাদের ভিতরে অনেক মা বোনেরা রয়েছেন, দেশে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন। দেখা যায় আপনারা নিজেরা আমল করেছেন স্বামীকে বাধ্য করার জন্য, অথবা শায়েখদের কাছে আমল করিয়েছেন, কিন্তু রেজাল্ট আসেনি। এটার কারণ কি? আপনারা যখন স্বামীকে বাধ্য করার কোনো আমল করবেন, অবশ্যই আপনাকে সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। এই সরফুল উম্মা তাহসিন সহ আপনাকে আরেকটি বিশেষ জিনিস করতে হবে, সেটা হচ্ছে আজিমত বারহাতিয়া। এই আজিমত বারহাতিয়া সাধারণ কিছু না, এটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ব্যবহার করেছেন। এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যারা মস্ত বড় বড় শায়েখ ছিলেন তারা এটাকে ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিলেন আসিব ইবনে বারকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করেছিলেন। তিনি এটাকে ব্যবহার করতেন। তার মস্ত বড় একজন শিষ্য ছিল কাল ফাতিরিউস, তিনি এটাকে ব্যবহার করেছেন। এমনকি জগৎ বিখ্যাত আরেকজন শায়েখ আহমদ আল বনি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েকরা এই মহান আজিমত বারহাতিয়া ব্যবহার করে আধ্যাত্মিক জগতে রাজা হয়েছেন। তারা যে কাজ করত সেই কাজ থেকেই সফলতা আসতো। এমনকি হাজার হাজার জিন খাদেমরা তাদের পায়ের নিচে বসে থাকতো। এখন কিন্তু সেই মাপের শায়েক নাই বললেই চলে। তবে কিছু বড় মাপের শায়েক অবশ্যই রয়েছে যাদের জন্য এ পৃথিবী এখনও টিকে আছে। আমি আপনাদেরকে বলবো আমল করার সঠিক নিয়ম কোনটি এবং কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনাদের যে কাজটি করতে হবে, এই আমল করার আগে পাক পবিত্র হয়ে ওযু করে স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করে পবিত্র জায়গায় বসে কেবলামুখী হয়ে আমলটি করবেন। আল্লাহ তাআলার উপর ভরসা থাকবে। এমনকি তাওসামের খাদেমরা আল্লাহ তাআলা হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে। এই বিশ্বাস নিয়ে আমল করবেন, ভিতরে যেন কোনো সন্দেহ অবিশ্বাস না থাকে সেদিকে খেয়াল রাখবেন। যখন আমল করবেন এই খাদেমরা আপনার কলবের হালাত বুঝতে পারবে। আপনি যদি
পূর্ণ বিশ্বাসের সাথে সঠিক আমল করতে পারেন, অবশ্যই রেজাল্ট পাবেন। সন্দেহ করলে আমল থেকে ভালো কিছু পাবেন না। শুরুতেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারুকুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলেই আমল শুরু করবেন। আর আমলের শুরুতে আপনারা সারফুল মার এবং তাহসিন করে নেবেন। যারা নিজেরা সারফুল মার তাহসিন করতে পারবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল মার তাহসিন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক সময় দেখা যায় আমল করেন, অনেক নিয়ম মানতে পারেন না, একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আমল করেন তাহলে প্রতিটি নিয়ম মানতে পারবেন এবং আমল করার সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। অনেকেই রয়েছেন আপনারা চান স্বামীকে ফেরেশতার মাধ্যমে বাধ্য করতে, অথবা দেখা যায় বিশেষ জিনের মাধ্যমে বাধ্য করতে। আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি স্বামীকে বাধ্য করার জন্য জিনের মস্ত বড় একজন রাজা সাইয়্যিদুল আহমারের মাধ্যমে কিভাবে স্বামীকে বাধ্য করতে হয় সারা জীবনের জন্য, এমনকি আধ্যাত্মিক জগতে আল্লাহ তাআলা যে ফেরেশতাকে সবচেয়ে বেশি ক্ষমতা দান করেছেন তার নাম সৈয়দ মিত্রুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে 2টি আমল নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। তারা আপনার স্বামীকে বাধ্য করে দিবেন, বশ করে দিবেন আল্লাহ তাআলার হুকুমে। কিভাবে সেটা করবেন 2টি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইউটিউবে ভালো করে খেয়াল করলে আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন, একটি সহিহ ইসলামিক রুকাইয়া, একটি ইসলামিক রুকাইয়া। এই 2টি চ্যানেলে আমি প্রায় 3000 আমল দিয়েছি। চাইলে আপনারা সেই আমলগুলোকেও দেখে নিতে পারেন। যে যে বিষয়ে সমস্যাগ্রস্ত রয়েছেন প্রতিটি বিষয়ে আপনাদের জন্য আমল দেওয়া রয়েছে। আর আজকে যে আমলটি বর্ণনা করছি এটা সাধারণ কোনো আমল না। আজকের এই আমলটি আমার দীর্ঘ 9 বছর তদবিরের জীবনে আজকের এই আমলটিকে আমি স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, সুইডেন, বেলজিয়াম, আমেরিকা, কানাডা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের প্রায় 111টি দেশের মা বোনেরা এই আমলটি করে পরিপূর্ণভাবে রেজাল্ট পেয়েছেন। প্রত্যেকেই কিন্তু বাঙালি। দেখবেন বিশ্বের প্রতিটি দেশে আমাদের অনেক মা বোনেরা বসবাস করেন, তাদের স্বামীরাও কিন্তু এমনভাবে অবাধ্য হয় স্বামীকে ফেরানোই যায় না। তবে এর মধ্যে আমি আপনাদেরকে ফ্রান্সের একজন বোনের কথা বলতে পারি। তার স্বামী তাকে ছেড়েই দিবে, সংসার করবে না, তাকে তার বাবার বাড়ি রেখে চলে গিয়েছিল। তারা প্রত্যেকেই একই জায়গায় থাকতেন। তার স্বামীকে ফেরানোর জন্য ওই বোন 23 জন শাইখের কাছে দৌড়াদৌড়ি করেছেন, কোনো রেজাল্ট আসেনি, স্বামী ফিরে আসেনি, সংসার টিকবে না, এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল। তিনি পরে ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন। আজকের এই আমলটি 3 দিন করার পরে ঠিক ওই দিন শেষ সময়ে আল্লাহ তাআলার রহমতে স্বামী এমনভাবে ফিরে এসেছিল, আর এতদিন যে অন্যায় করেছে তার জন্য সে সব কিছু ভুলে স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেছে। আর অনেক বিষয়, সে গোপন বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো না। ওই বোনের সাথে আমার প্রায়ই কথা হয়, এত ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছে, আপন বোনের মতো সম্পর্ক হয়ে গেছে তার সাথে। তার অনেক বিষয় আমার সাথে যোগাযোগ করেন। এরকম অসংখ্য মানুষ রয়েছে দেশে বিদেশে যারা কোথাও রেজাল্ট পাননি, হঠাৎ করে যখন পূর্ণাঙ্গ রেজাল্ট চলে আসে তাদের আনন্দ দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। এরকম অসংখ্য নজির রয়েছে। আমি আপনাদেরকে বলবো আমলটি কিভাবে করতে হবে সেটা ভালো করে আগে শুনুন, বুঝুন, তারপর আমলটি করুন। এই আমল করার জন্য 3 টুকরা সাদা কাগজ নেবেন। নেওয়ার পরে তাওসামটি 3 টুকরা সাদা কাগজের মধ্যেই লিখবেন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 টুকরা তালসাম লিখার পরে 3 টুকরা কাগজের চারপাশে গোল করে, অর্থাৎ প্রতিটি তালসামের চারপাশে গোল করে আপনাকে তাওকিল লিখতে হবে। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দেওয়ানা করার জন্য, পাগল পাড়া করার জন্য আমার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম বিজলবি ওয়া তাইজি হারাকে কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা। এই জায়গায় আপনি স্বামীর নাম লিখবেন, তারপরে ইবনে লিখবেন, এইখানে শাশুড়ির নাম লিখবেন, বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আরাজার ওয়া রাজার ওয়া সাদু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার 3টা তালসাম লেখা শেষ হয়ে যাবে, চারপাশে গোল করে তাওকিল লেখা শেষ হয়ে যাবে, তখন আপনি তালসাম তিনটিকে সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন। আমি যে আয়াতগুলো দেখাবো এই আয়াতের সাথে আগুনের যে খাদেম রয়েছে সেই আগুনের খাদেমের সম্পর্ক আপনারা হয়তোবা জানেন না, যে এই যে আগুন, আপনারা আগুন ধরান, এটার কিন্তু একজন খাদেম রয়েছে। এই খাদেমকে কাজে লাগানোর বিশেষ এক উপায় হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি তালসাম তিনটিকে সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন।
আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্কুল দেওয়া থাকবে, সেটা দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করার পরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে করতে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত আসবেন। এই যে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনি আসলেন, ওয়ালাহুম আদাবুল হারিক এই পর্যন্ত আসার পরে আর পাঠ করতে হবে না, এই পর্যন্ত পাঠ করবেন। এই পর্যন্ত পাঠ করে আপনাকে যেটা করতে হবে তাওকিল বলতে হবে। বাংলায় যদি বলেন তাহলে বলবেন এইভাবেই পড়ুক আমার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লুম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে সারা জীবনের জন্য এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর এই কথাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা হারাকু কালবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান ইবনে ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আজারু আলাইহি ওয়া সাল্লাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা আবার সূরাটি পাঠ করবেন প্রথম থেকে ওয়াসামাইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত, কিন্তু দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। ওয়ালাহুম আযাবুল হারিক পাঠ করার পরে আগের নিয়মে তাওকিল বলবেন। আগে যদি বাংলায় তাওকিল বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, আগে যদি আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। এই নিয়মে এই আয়াতগুলোকে পাঠ করবেন 45 বার। প্রত্যেকবার শেষেই আপনি চেষ্টা করবেন তাওকিল বলার জন্য। আপনার যখন সূরা পাঠ করা শেষ হয়ে যাবে তখন এই দলসামটিকে সামনে রেখে সেই মহান আজিমাত বারহাতিয়া হয় আপনারা আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশরাকিন বারহাইলা বাস কাইলাকিন কাদমাদিন আনগালারাতিন কাবারাতিন গায়াহা কায়দা হুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারকুন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাকশাকবিরিন আমবিরিন জালামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিন মাহফিদিন বিদ্দাতিক ইল্লা মা খাস্তা সামাহু মুবসিরুন সুবহানামান লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসীর। এই মহান আজিমত বরহাতিয়া আপনারা আমার মুখ থেকে হয় 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ। এমনকি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে অদৃশ্য যত বিশেষ মুমিন জিন, বিশেষ ফেরেশতা, বিশেষ খাদেম যারাই রয়েছে প্রত্যেকে দেখবেন অদৃশ্যভাবে আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে প্রতিটি কাজ থেকে সফলতার জন্য, এমনকি এই কাজ থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ। তবে এই আমলের শুরু থেকেই আপনারা সামনে আগরবাতি জ্বালিয়ে নেবেন। এই যে আগরবাতি আপনারা জ্বালান, এই আগরবাতির কিন্তু একজন খাদেম রয়েছে, তার নাম ইফরিতুল কামিনী। আর যে ঘরে আপনারা মোমবাতি জ্বালান, অনেক সময় বিশেষ কাজের জন্য মোমবাতি জ্বালান, এই কাজের জন্য জ্বালাতে হবে না, তবে মোমবাতির খাদেমের নাম হচ্ছে ইফরিতুল শামা। আপনাদেরকে যে কাজটি করতে হবে, আগে থেকে আগরবাতি জ্বালিয়ে রাখতে হবে। পুরো আমল জুড়েই আগরবাতির গ্রান যেন থাকে। সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে 3টি তলসামকে ভাঁজ করে আগুনে ফেলবেন। তবে যে আগুনেই পুরান না কেন, গ্যাসের চুলা হোক, মাটির চুলা, কয়লার চুলা, নিজে আগুন প্রস্তুত করে অথবা ইলেকট্রিক চুলা, যেখানে এটাকে পোড়ান না কেন আগুন 1 ঘন্টা আপনাকে জ্বালিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু কাছ থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটা পুরো ছাই হয়ে যাক, সমস্যা নেই, আগুন 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন, দেখতে পাবেন আপনার স্বামী পাগলের না আপনার কাছে ছুটে আসতে বাধ্য। তবে অনেকের ক্ষেত্রে এই আমলটির প্রমাণ পেয়েছে এরকম ভুল আমল করার কারণে রুহানি জগতের পর্দা পড়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে এই আমলটি একাধারে 3 দিন করতে হয়। তবে প্রথম দিনই বেশিরভাগ মানুষের রেজাল্ট পেয়ে যায়, কিন্তু যারা এর আগে ভুল আমল করেছেন তারা একাধারে 3 দিন করবেন, নিরাশ হবেন না, শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।